মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন লন্ডনের বেশ কয়েকটি ফ্ল্যাটে নির্যাতনের শিকার নারীদের রাখতেন। ভুক্তভোগী এসব নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিবিসির অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। এপস্টাইন ফাইলে থাকা রসিদ, ইমেইল ও ব্যাংক রেকর্ড ঘেঁটে জানা গেছে, এ নারীদের কেনসিংটন ও চেলসির মতো অভিজাত এলাকায় ভাড়া নেওয়া 4টি ফ্ল্যাটে রাখা হতো। এসব ফ্ল্যাটে থাকা 6 নারী পরবর্তী সময়ে এপস্টাইনের নির্যাতনের শিকার হিসেবে সামনে এসেছেন। তাদের মধ্যে অনেকেই রাশিয়া, পূর্ব ইউরোপ ও অন্যান্য জায়গা থেকে যুক্তরাজ্যে আনা হয়েছিল। 24 এপ্রিল বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ভার্জিনিয়া জিউফ্রে অভিযোগ করেন আন্তর্জাতিক পাচারের শিকার হয়ে তিনি লন্ডনে এসেছিলেন। সেই সময় লন্ডন পুলিশ এ ঘটনার তদন্ত না করার সিদ্ধান্ত নেয়। ফাইলগুলোতে থাকা ইমেইল অনুসারে লন্ডনের ফ্ল্যাটগুলোতে থাকা কিছু নারীকে এপস্টাইন তার যৌন পাচার চক্রে অন্যদের নিয়োগ করতে বাধ্য করত এবং তার সঙ্গে দেখা করার জন্য ইউরোস্টারে করে নিয়মিত প্যারিসে নিয়ে যেত। যুক্তরাজ্যে এপস্টাইনের কার্যকলাপের বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন বিচার বিভাগের তদন্তে সংগৃহীত লাখ লাখ পৃষ্ঠার নথি ঘেঁটে দেখেছে বিবিসি। এগুলোই এপস্টাইন ফাইলস হিসেবে প্রকাশ করা হচ্ছে। এতে দেখা যায়, যুক্তরাজ্যের পুলিশকে সতর্ক করা সত্ত্বেও এপস্টাইনের মৃত্যুর আগ পর্যন্ত এ কার্যকলাপ কিভাবে আগের ধারণার চেয়েও অনেক বেশি বিস্তৃত হয়েছিল, ভুক্তভোগীর সংখ্যা বেড়েছে, তাদের পাচারের ক্ষেত্রে অবসানের মতো সুপ্রতিষ্ঠিত পরিকাঠামো ব্যবহার ও কিভাবে সীমান্ত পেরিয়ে নারীদের ঘন ঘন আনা নেওয়া করা হতো। মানবাধিকার আইনজীবী টেসা গ্রেগরি বিবিসিকে বলেন, আমাদের অনুসন্ধানের নমুনাগুলো দেখানোর পর তিনি এটা দেখে হতবাক হয়েছেন যে যুক্তরাজ্যের কোনো পুলিশ তদন্ত কখনো শুরুই করেনি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।